নমস্কার, আমি সৌমিলি। তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে, তোমাদের সৌমিলি। তো আজ আমি অনেক দিন পর কোথাও ঘুরতে গেলাম। আজকে আমি ঘুরতে এসেছি শান্তিনিকেতন। তো শান্তিনিকেতনে আমি কিভাবে ঘুরলাম, কেমন মজা করলাম, সবটা জানতে হলে ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো প্রথমেই আমরা শান্তিনিকেতন এসেই আমি ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আমরা চলে এসেছি শান্তিনিকেতনে। দেখো, পুরো সবুজে সবুজ চারিদিকটা, ভীষণ ভালো লাগছিল। প্রচুর গাছ শান্তিনিকেতনে, আর এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। চলে এলাম একটা হোটেলে। তো দেখো, এই যে এটাই আমাদের হোটেল। চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগছে, এখান থেকে ভিউটাও বেশ ভালো। এই যে এটা আমাদের রুম, যে রুমের দিকে আমি এখন যাচ্ছি, এটা আমাদের রুম। এই যে এখানে সব আমাদের লাগেজ রাখা রয়েছে। চলো একটু তোমাদের বাইরেটাও দেখিয়ে দিই। এই যে বাইরেটা তো দেখালাম, আরও একবার দেখে নাও বাইরেটা। এখানটাও বেশ ভালো, চারিদিকে গাছ, সবুজে সবুজ, খুব সুন্দর লাগছে দেখতে। শান্তিনিকেতন পৌঁছতে পৌঁছতে তো আমাদের দুপুর হয়ে গিয়েছিল। তো এবারে তো লাঞ্চ করতেই হবে। তো এখন আমরা লাঞ্চ করতেই যাচ্ছি। তো আমরা এখানেই লাঞ্চ করব। এই হোটেলটার সঙ্গেই রয়েছে এই রেস্টুরেন্টটা। চলো বসে পড়ি। এই যে আমাদের লাঞ্চ রেডি, লাঞ্চ এসে গেছে আমাদের। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে ঠিক বিকালবেলায়। বিকালবেলা ঘুরতে যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। এরপর বিকেল হতেই আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। এখন আমরা যাচ্ছি সোনাঝুরি হাট। চলো সোনাঝুরি হাটে কি কি করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আমরা পৌঁছে গেছি সোনাঝুরি হাটে। এখানেও দেখছি প্রচুর গাছ। গাছগুলো দেখেই মনটা একদম ভালো হয়ে গেল। তো এখানে দেখছি অনেক দোকান বসেছে। দেখি চলো কিসের দোকান বসেছে এখানে। চলো দেখা যাক কি কি রয়েছে সোনাঝুরি হাটে। ওখানে ছিল ব্যাগ, এখানে রয়েছে কানের হার, চুড়ি, আরও অনেক কিছু। আর এই দিকটাও রয়েছে প্রচুর প্রচুর কানের। এখানটায় দেখো, খুব সুন্দর দেখতে ছিল কানেরগুলো। এখানেও রয়েছে প্রচুর হার, এখানেও প্রচুর কানের। ওদিকে অনেক শাড়ি, কুর্তি, আরও অনেক কিছু রয়েছে। এখানে গামছাও বিক্রি হচ্ছে। এখন আমরা যাচ্ছি যেখানে সাঁওতালি নাচ হচ্ছে। তো চলো, এখন আমরা এখানে এসেই গেছি সাঁওতালি নাচ যেখানে হচ্ছে। চলো আমরাও একটুখানি ডান্স করে নিই। তো ডান্স করে তো আমার খুবই ভালো লাগলো, বেশ সুন্দর হলো। আবার চলে এলাম একটুখানি হাটটাকে ঘোরার জন্যে। এই দেখো, এখানে রয়েছে প্রচুর শাড়ি, ওখানে ছিল কানের হার, এখানেও রয়েছে প্রচুর কুর্তি। চলো দেখে আসি, ভিতর দিকটা অনেকটা বড়। দেখি আরও কী কী রয়েছে। এখানে আইসক্রিমও রয়েছে। চলো আরও তো অনেক কিছু রয়েছে নিশ্চয়ই, দেখে আসি সব জায়গাতেই ঘুরে কী কী রয়েছে। এবার এসে দেখলাম এই দিকটায়, ভিতর দিকটায় এখানে আবার গানও হচ্ছে, সেটাও খুব সুন্দর। তো এই যে এখন আমরা যেতে যেতে এখানটায় আছি। এটা হচ্ছে রবীন্দ্রনাথের সহজ পাঠের যে গাছটা ছিল, সহজ পাঠের সেই গাছটা তোমাদেরকেও দেখিয়ে দিলাম, আমি নিজেও দেখলাম। আর এখানটা বেশ লাইট দিয়ে সাজিয়েছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। এই যে তোমরাও দেখে নাও, রবীন্দ্রনাথের সহজ পাঠের গাছ। এটাই হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস। তো এখান দিয়েই আমরা পাস করলাম। এর ভিতরেই রবীন্দ্রনাথের মিউজিয়াম, আরও অনেক কিছু ছিল।
যেটার ভিডিওগুলো আমি করিনি। তো এখন আমরা যাচ্ছি হোটেলে, আবার ওখান থেকে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্যে। তো আমাদের তো শান্তিনিকেতন ঘোরা হয়েই গেল, তাই আজই আমরা বেরিয়ে পড়বো। তো এখন রাত 8টা বাজে। তো এখনই আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন থেকে বাড়ি যাওয়ার জন্য। বাড়ি যেতে তো মোটামুটি রাত 1টা-2টো বেজে যাবে। তো চলো যাই বাড়ি, তোমরাও দেখতে থাকো ব্লগটা। তো তারপরে হঠাৎ করেই যেতে যেতে গাড়িতেই কি একটা আওয়াজ হলো, তারপরে গাড়িটা থামিয়ে পিছনে দেখলাম টায়ার পাংচার হয়ে গেছে। তো এখন তো আরেকটা টায়ার আছে, সেটাকেই লাগাতে হবে। তো এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। এখন প্রায় রাত 1টা বাজে। এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে, আমাদের টায়ার পাংচার হয়ে গেছে। তো চলো টায়ারটাকে সারিয়ে আবার যেতে হবে আমাদেরকে। তো আমরা ভেবেছিলাম 1টার মধ্যে হয়তো বাড়ি চলে যাব, কিন্তু এখন 1টা বাজে আর 1 ঘন্টার মতো রাস্তা বাকি ছিল, কিন্তু তখনই গেল টায়ারটা পাংচার হয়ে। তো এখন আমরা এটাকে সারিয়ে তারপরে আবার যাব। তো টায়ার সারিয়ে আবার আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। তো ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।